প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা চলছে তারই কিন্তু প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর সহ তোমরা কিন্তু দেখে নাও। অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও। আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে, লাইক করে দিও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, তাহলে তারাও কিন্তু খুব উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে প্রথম এখানে এ দাগ বি দাগ করে দেওয়া রয়েছে, 70 নম্বরের কিন্তু পরীক্ষা। প্রথম নির্দেশ যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নির্দেশ দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, বলা রয়েছে যে তরলের চাপ ক্রিয়া করে, মানে এটা কোন দিকে তরলের চাপটি ক্রিয়া করে। উত্তর করবে এ, অর্থাৎ শুধু নিচের দিকে। আচ্ছা, এখানে আমি বলে রাখি তোমাদের কিন্তু তিনটে প্রশ্ন আমি HW দেবো, যেগুলো তোমরা 1 দাগ 2 দাগ এবং 3 দাগ বলে কিন্তু উত্তরগুলো কমেন্টে জানাবে। এবার কি কি প্রশ্নগুলো তোমাদের আমি HW দিচ্ছি দেখে নাও। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমি HW দেবো, যে 2 দাগ, পরস্পর সমকোণ রাখা দুটি আয়নার মাঝে কোনো বস্তু থাকলে আয়না দুটির পেছনে মোট মানে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে বা কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এই যে প্রশ্নটি, এটা তোমাদেরকে আমি HW রাখছি। এটা হচ্ছে প্রথম, তোমরা 1 দাগ দিয়ে এটি কমেন্টে জানাবে। না পারলে তোমরা অবশ্যই দাগ নাম্বারটা লিখে দিও, আমি উত্তরটি দিয়ে দেবো। 3 নম্বর, পরমাণুবাদের প্রবক্তা হলেন কে? উত্তর করো জন ডাল্টন। Al2O3 এটা কি? এটা কিন্তু করবে হচ্ছে সি, উভধর্মী অক্সাইড। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে গ্যাস সেটি কি? CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর 23 জোড়া বা 46টি। কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, উত্তর করবে নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের যে বিন্যাস তাকে বলে কি? তাকে বলা হয় এটা করো হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। ঠিক আছে, কি করবে? অপশান ডি। নেক্সট প্রশ্ন, এস্টেরিয়া কোলাই মানুষের দেহে ভিটামিন তৈরি করে, মানে কোন ভিটামিন তৈরি করে? B12। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি? উত্তর করো সোমাটোট্রপিক হরমোন, অর্থাৎ অপশান ডি। নিরীহ ভীরু প্রাণী ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত সন্তানের যত্ন নেয় ও তিলে তিলে অনাহারে মারা যায়। এটি কি হবে? এই 11টা হচ্ছে তোমাদের দিলাম HW। এই যে 3টে প্রশ্ন পরপর পেলে এগুলোই তোমরা জানাবে। আচ্ছা, 2টো প্রশ্ন হলো, এটা 2 দাগের প্রশ্ন, 2 দাগ দিয়ে জানাবে। 12 নম্বর হচ্ছে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটা করো আদা। এরপরে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর রয়েছে, এখানে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 10টি। এগুলো 1 মার্কসের, এগুলোর উত্তর আমি আলোচনা করছি। প্রশ্ন, এই বলের SI একক কি? এটা করো নিউটন। প্রকৃতিতে সবথেকে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন, যেটা পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল। 4 নম্বর, কঠিন থেকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্প হওয়াকে কি বলে? উত্তর ঊর্ধ্বপাতন। 5 নম্বর, স্বচ্ছ চুনজলের মধ্যে কোনো গ্যাস পাঠালে চুনজল ঘোলা হয়ে যায়, কোন গ্যাস পাঠালে? CO2। তাপন মূল্যের যে একক সেটা কি? কিলোজুল পার কিলোগ্রাম। একটি এককোষী শৈবালের নাম কি? এটা লিখতে পারো ডায়াটম বা সোনালী শৈবাল, এগুলি। আচ্ছা, নেক্সট, বিষদৃশ শব্দ, এখানে কিন্তু থাইরক্সিন। আর থর মরুভূমির সবচেয়ে বড় পাখি যেটা হচ্ছে বাস্টার্ড পাখি। 10 নম্বর, কোন যৌগের উপস্থিতির জন্য হলুদ জীবাণুনাশক? এটা হচ্ছে কারকিউমিন। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর। 11 নম্বরে রয়েছে একটি ইনসিটু সংরক্ষণ বা প্রাকৃতিক সংরক্ষণের উদাহরণ দাও। এটা করবে বলেছে ইনসিটু, তাহলে হচ্ছে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, এগুলো লিখবে। নেক্সট, IUCN এর পুরো কথা কি? এটা আমি বলে দিই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আচ্ছা, এইটাই আমি যেটা বলে দিলাম, তোমরা কমেন্টে লিখে দেখাও দেখি কে কে মনে রাখতে পেরেছ। নেক্সট,
সত্য মিথ্যা রয়েছে, এখানেও 10টা প্রশ্ন, এগুলো তোমরা দেখে নাও, এগুলোর আলোচনা করব না, নয়তো পর্বটি অনেক বড় হয়ে যাবে। আর 2 দাগে রয়েছে 2-1টি বাক্যে উত্তর দাও, এখানেও 10টা, এখানে মার্কস হচ্ছে 2। হ্যাঁ, তোমাদের প্রশ্ন রয়েছে 12টি, যার মধ্যে 10টা কিন্তু তোমাদেরকে করতে হবে, এগুলো তোমরা একবার দেখে নাও, অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যেও। দাগ দেখো, এই বিভাগের মধ্যে কিন্তু রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লেখো, এগুলো 3 মার্কসের প্রশ্ন, 18 টোটাল প্রশ্ন রয়েছে এখানে 9টা। এই 9টার মধ্যে তোমাকে লিখতে হবে মাত্র 6টা প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে প্রশ্ন সেটটি রয়েছে, এটা নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।